দেশের ৬২ জেলায় চলছে তাপপ্রবাহ। ১০ মে থেকেই বেড়েছে তাপমাত্রা। এর দাপট থাকবে কয়েকদিন, তবে তাপমাত্রা সামান্য কমতে পারে কোনো কোনো স্থানে। আগামীকাল সোমবার দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়াবিদেরা। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে ঘরেই টিকে থাকা কষ্টকর। এই সময় যাদের কাজের তাগিদে বাইরে ছুটতে হয়, তাদের পরিশ্রমের কারণে তাপ নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদ সীমা ছাড়িয়ে যায় এবং হিটস্ট্রোক দেখা দেয়। এই ক্ষেত্রে হিটস্ট্রোকের লক্ষণ বুঝে ব্যবস্থা নিন। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা যায়। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের আগে হিট এক্সেশন হতে পারে। হিট ক্রাম্পে শরীরের মাংসপেশি ব্যথা করে, দুর্বল লাগে ও প্রচণ্ড পিপাসা লাগে। পরের ধাপে হিট এক্সেশন দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, ঝিমঝিম করা, বমি ভাব, অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা যায়। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে হিটস্ট্রোক হতে পারে। হিটস্ট্রোকের লক্ষণগুলো হলো তাপমাত্রা দ্রুত ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, নিঃশ্বাস দ্রুত হয়, নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়, রক্তচাপ কমে যায়। এক্ষেত্রে গরমের হাত থেকে স্বস্তির উপায় কি? হালকা ঢিলে ঢালা কাপড় পরিধান করুন। কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে। সুতি কাপড় হলে ভালো হয়। যতটা সম্ভব ঘরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন। বাইরে যদি যেতেই হয়, ছাতা বা কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন। মনে রাখবেন, গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ বেরিয়ে যায়, তাই পানির সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাওয়ার স্যালাইন, ফলের রস পান করুন। গরমে শরীরের পরিস্থিতি খারাপ হয়ে গেলে দ্রুত হাসপাতালে যেতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।